রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের উদ্যোগে করছে রক্তদান শিবির। তার ব্যতিক্রম হয়নি শনিবার। এদিন হুগলির আরামবাগ ব্লকের হরিণখোলায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির উদ্যোগে এদিনের রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ, আইএনটিটিইউসির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বরের চেয়ারম্যান উত্তম কুণ্ডু, রাজ্য তৃণমূলের মাদার কমিটির সম্পাদক স্বপন নন্দী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা। জানা যায় রক্তদান শিবির থেকে শতাধিক মানুষ রক্ত দেয়। দেখুন বিস্তারিত। যে রক্তদান উৎসব আজকে এখানে যে অনুষ্ঠিত হচ্ছে, এমনি উত্তমের নেতৃত্বে আরামবাগ সাংগঠনিক জেলায় লাগাতার ধারাবাহিক কর্মসূচি আইএনটিটিইউসি করে। মানে এখানে বিরাট সংগঠিত শিল্প না থাকলেও এখানে আমাদের আইএনটিটিইউসির সংগঠন উত্তমের নেতৃত্বে অসম্ভব শক্তিশালী। আমরা বলি 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আমাদের জনপ্রিয় সাংসদ, তিনি এখন পার্টির চেয়ারম্যানও বটে, তিনি আমাদের মধ্যে আছেন, মিতালি বাগ আর অন্যান্যরা আছেন। আমি সবাইকে যারা রক্তদান করছেন, যারা রক্ত গ্রহণ করছেন এবং যারা উদ্যোগ গ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। দেখুন, আজকে একটা বিশেষ দিন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন এবং আমাদের যে ভারতীয় যে সেনারা যুদ্ধে জয়লাভ করে ফিরে এনেছে ওনাদের প্রতি উৎসর্গ এবং যারা নিহত হয়েছেন বা প্রাণ দিয়েছেন তাদের যে দেশের প্রতি আত্মত্যাগ, সবটাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আজকে রক্তদান শিবির আরামবাগ ব্লকের শ্রমিক সংগঠন নেতৃত্বে হরিণখোলাতে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই আমরা সকলেই জানি রক্তদান মহৎদান, আর বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের চাহিদাটা কিন্তু একটু বেশি হয়ে থাকে। তো তার জন্য আমরা আর একটা দেখতে পাচ্ছি যে থ্যালাসেমিয়া রোগীদের সংখ্যা এত বাড়ছে। সাধারণ রোগী তো রয়েছে এবং থ্যালাসেমিয়া রোগীদের পরিমাণও কিন্তু কম নয়। আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি, ব্লক, টাউন, অঞ্চল, সমস্ত জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গাতে রক্তদানের মাধ্যমে তুরন্ত যাতে মানুষের কাছে রক্ত পৌঁছে যায়, যাতে মানুষ বেঁচে উঠতে পারে, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে আছি। তার কারণ রক্ত এমন একটা জিনিস, সেটা কৃত্রিম উপায় এখনো কিন্তু তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। মানুষের শরীর থেকে রক্তটা নিতে হয়। আমাদের এখানে এক এক করে বক্তব্য রাখবে। আমি দাদাকে সে কেউ নয়, আমি তাকে চিনি না, জানি না কে করেছে, জানি না। আমার দলের আমি রাজ্য নেতৃত্ব পর্যন্ত আমি পৌঁছেছি কথা। সে আমার দলের কে কি বলছে, সে আমার দলের কেউ না, আমার সংগঠনের ট্রেড ইউনিয়নের কেউ নয়। আমার বলছি, আমি আপনাদের দিক দিয়ে যদি আপনারা বলেন, আমি আপনাদের হয়ে ডায়েরি করতে রাজি আছি থানায়, ঠিক আছে? আমার নেতৃত্ব রকম কেউ বলতে পারে না। আমার প্রেসিডেন্ট আছে আরামবাগের, উনি আপনাদের পরিষ্কার করে বলে দেবেন, ঠিক আছে? তাহলে আমি জানি যে আমার দলের, আমার ট্রেড ইউনিয়ন দলের উনি কেউ না।